স্বাগতম। দূর দূরান্তের ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আরো একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে দেখাবো করলা আলু ভাজি চিংড়ি মাছ দিয়ে। তাহলে আপনারা আমার ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি করলা আলু কেটে নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি চিংড়ি মাছের ঝোগা বেটে নিয়েছি, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা। আমি চুলায় একটা প্যান বসিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন দিয়ে দেব পরিমাণ মতো কিছু পেঁয়াজ কুচি। আমি পেস্টটা ভালো করে তেলের উপর ভেজে নিব। এখন দিয়ে দিলাম চিংড়ি মাছ, কাঁচা লঙ্কা। এখন দিয়ে দিলাম চিংড়ি মাছের ঝোগা পেস্ট করে বেটে নিয়েছি এগুলো। এখন সবগুলো আমি তেলের উপর ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। এখন আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এখন তেলের উপর আবার ভালো করে ভেজে নিব। দিয়ে দিলাম কিছু পরিমাণ পানি অ্যাড করে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া। আমি আরও একটু তেলের উপর ভালো করে কষিয়ে নিব। এই তো আমার কষানো হয়ে গেছে। এখন আমি করলা আলুগুলো দিয়ে দিব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিব যাতে প্যানের নিচে না লেগে যায়। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি আরও একটু নেড়ে চেড়ে দিব। আপনারা কম বেশি সবাই করলা ভাজি করতে পারেন। তারপরও আপনারা যদি আমার টিপসগুলি ফলো করে এভাবে করলা ভাজি করেন আলু চিংড়ি মাছ দিয়ে, তাহলে দেখবেন গরম ভাতের সাথে খেতে কতটা টেস্টি লাগে। এই তো দেখুন আমার করলা ভাজি প্রায় হয়ে গেছে। তাহলে বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার করলা ভাজি আলু চিংড়ি মাছ দিয়ে কেমন হয়েছে। আর যারা আমার চ্যানেলে নতুন, আপনাদের যদি আমার এই ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবার মাঝে। তাহলে বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।